ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজি মহারাজ, আমার বন্ধু ডক্টর দেবব্রত চক্রবর্তী এবং মাননীয় ডক্টর সুবীর দত্ত মহাশয় এবং সামনে প্রিয় সুধীবৃন্দ, স্বামীজি সান ফ্রান্সিসকো থেকে চলে যাবার আগে ভক্তদের বললেন যে তোমরা আমার মধ্যে শাক্ত, আমার মধ্যে তোমরা দেখেছ সেই বীর্য, সেই ত্যাগ, কিন্তু এবারে আমরা যাকে তোমাদের সামনে আনব তিনি আমার থেকেও বেশি অনুষ্ঠান পরায়ণ। আমি যে সমস্ত বক্তৃতা তোমাদেরকে দিয়েছি তিনি তার জীবনে পরিণত করেছেন। আমি তোমাদের সামনে আনব স্বামী তুরীয়ানন্দকে। কে এই স্বামী তুরীয়ানন্দ? নৈষ্ঠিক ব্রাহ্মণ চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মাতা প্রসন্নময়ী দেবীর সংসারে মহারাজ আবির্ভূত হন 1863 সালের 3রা জানুয়ারি। সেই অর্থে বয়সের দিক দিয়ে মহারাজ স্বামীজির থেকে 9 দিনের বড়। স্বামীজি 12ই জানুয়ারি। আবার ঠিক সেই হিসেবে স্বামীজি স্বামী ব্রহ্মানন্দের থেকে 9 দিনের বড়, কারণ স্বামী ব্রহ্মানন্দের জন্ম ওই 1863 সালের 21শে জানুয়ারি। জন্মের সময় তার ঠিকুজিতে ইঙ্গিত ছিল যে তিনি ভবিষ্যতে সন্ন্যাসী হবেন। তাই বোধহয় তার যখন 8-10 বছর বয়স তখন তিনি তার বন্ধু গঙ্গাধরকে বলছেন, যিনি পরবর্তী জীবনে স্বামী অখণ্ডানন্দ নামে পরিচিত হন, তাকে বলছেন যে আমি বিয়ে করব না। অর্থাৎ ভবিষ্যৎ জীবনের রূপরেখা বাল্যেই প্রতিভাত হলো। তার ঠিকুজিতে সন্ন্যাস যোগ ছিল বলেই তার পিতা যখন পরলোক যাত্রা করছেন তখন হরিনাথের উদ্দেশ্যে বলছেন, মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল হরিনাথ, বলছেন হরিকে আর কি বলবো, হরি জগতের, জগৎ হরির। এরপরে এলো সেই মাহেন্দ্রক্ষণ 1875-76 সাল। মহারাজ দর্শন পেলেন ঠাকুরের। তিনি পরে বর্ণনা করছেন তার বন্ধুকে, কি এক অপূর্ব জ্যোতি তার মুখমণ্ডলে বিরাজ করছে। আমরা শাস্ত্রে সুখদেবের কথা পড়েছি, ইনি কি সেই সুখদেব? এর পরের বার মহারাজ ঠাকুরের দেখা পেলেন প্রথমবারে বাগবাজারে দীননাথ বসুর বাড়িতে, কিন্তু দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে। ঠাকুরকে মহারাজ একবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনার কাছে যখন আসি তখন মনে বড় উদ্দীপনা বোধ করি, কিন্তু যখন ফিরে যাই তখন সেই উদ্দীপনা আর থাকে না কেন বলুন তো? ঠাকুর বলছেন যে তা কেন হবে? কোনো বস্তু বা বিষয়ের থাকা বা না থাকা কোনো ব্যক্তির জানা বা না জানার উপর নির্ভর করে না। তবে তুমি তো হরির দাস, হরির সেবক। প্রাক সন্ন্যাস জীবনে মহারাজ প্রায় গঙ্গা স্নানে যেতেন। এরকমই একবার গলা জলে তিনি জপ করছেন, পাড় থেকে চিৎকার শুরু হলো। মহারাজ তাকিয়ে দেখলেন একটি কুমির আস্তে আস্তে মহারাজের দিকে এগিয়ে আসছেন। তো তিনি প্রাথমিক প্রতিক্রিয়ায় আর সবার মতন পাড়ের দিকে চলে গেলেন, কিন্তু পরক্ষণেই তার মনে হলো, আমি না বেদান্ত পড়েছি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? তিনি আবার সেই গলা জলে এসে জপ করতে শুরু করলেন। বলাই বাহুল্য যে আওয়াজ শুনে কুমিরটি সেই স্থান ত্যাগ করে। মহারাজের জীবনে এরকমই একটি ঘটনা আবার ঘটে বেশ কয়েক বছর পরে, যখন মহারাজ গাড়োয়ালে তপস্যা করছেন। গাড়োয়ালে জঙ্গলের ধারে একটি পোড়ো বাড়িতে মহারাজ থাকতেন। সে বাড়ির দরজা জানালা কিছুই ছিল না। হঠাৎ একদিন গ্রামবাসী রাত্রিবেলায় মশাল জ্বালিয়ে চিৎকার করছে, বাঘ বাঘ।
মহারাজ প্রাথমিক প্রতিক্রিয়ায় কিছু ইট জোগাড় করে ইটের পাঁজা তৈরি করলেন, একটা প্রতিবন্ধকতা তৈরি হলো। কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে যার ইঙ্গিতেই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, যার জন্যে মৃত্যুর ধাবতী পঞ্চমা, আমি তাকে স্মরণ না করে কিসের ভয় পাচ্ছি? এই যে বারবার নির্ভীকতা মহারাজের জীবনে এসেছে, এই নির্ভীকতার উৎস কোথায়? মহারাজ বলছেন যে আমি যখন উপনিষদ পড়ি, গীতা পড়ি, তখন প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমি ধ্যান করি, যাতে করে আমার কাছে তার সারমর্ম উদ্ভাসিত হয়। সেটি কি না, সেটি হচ্ছে যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা, আমার তো জন্ম নেই, আমার তো মৃত্যু নেই, তাহলে আমি কেন ভয় পাব? মহারাজের চরিত্রের কথা বলতে গেলে আরেকটি কথা বলতেই হবে, সেটি তার তিতিক্ষা শক্তি। মহারাজের অনেকবার অস্ত্রোপচার হয়েছে, কিন্তু প্রত্যেকবারই তিনি ডাক্তারকে বলেছেন যে ক্লোরোফর্ম ব্যবহার করা যাবে না। ভাবুন কি অমানসিক যন্ত্রণা তিনি সহ্য করেছেন অম্লান বদনে, মুখের মধ্যে কোনো বিকৃতি ঘটেনি। সাধিকিয়ার শ্রীসীমা বলেছিলেন যে এরা তো মানুষ নয়। মুমুক্ষু সাধুর প্রতি, মুমুক্ষু ভিক্ষুর প্রতি ভগবান বুদ্ধের যে বাণী, যে তোমরা কোনো কিছুকে ভয় পেও না, কোনো ভ্রুক্ষেপ করো না। সিংহ যেমন কোনো শব্দে কম্পিত হয় না, বাতাস যেমন কোনো জালে আবদ্ধ হয় না, পদ্ম পাতা যেমন কোনো জলে সিক্ত হয় না, তোমরাও তেমনি নির্ভয়ে এগিয়ে যাও। গণ্ডার বৎ একাকী গিয়ে বিচরণ করো, বিনা পথে অগ্রসর হও। ভগবান বুদ্ধের এই বাণী আমরা দেখি যে মহারাজের জীবনে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। বেশ কিছুদিন তিনি ঠাকুরের কাছে যাননি। ঠাকুর তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, কিরে সে আসে না কেন? তিনি বললেন, ও তো এখন বেদান্ত নিয়ে ব্যস্ত, ও বোধহয় সময় পাচ্ছে না। এর কিছুদিন পরে মহারাজ গেলেন ঠাকুরের কাছে। তো ঠাকুর বললেন, হ্যাঁ গো, তুমি তো নাকি প্রচুর বেদান্ত বিচার করছো। তা বেশ বেশ, তা কি পেলে? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই তো, না আর কিছু? সাথে সাথে মহারাজের জ্ঞান চক্ষু উন্মিলিত হলো। আরে, আমি তো জানি উপনিষদ, সাংখ্য, ন্যায় এসব পড়তে হবে, তা না হলে বেদান্ত জানা যাবে না, জীবনে মুক্তি লাভ হবে না। কিন্তু এত সহজ সরলভাবে তিনি কি করে বলছেন? আর তখনই তিনি সংকল্প করলেন যে না, রাশি রাশি গ্রন্থ নয়, সাধন ভজনেই আমি আমার জীবন অতিবাহিত করব। মহারাজ ঠাকুরকে অবতার বলেই জানতেন, এবং তাই জন্যে কোনো রকম বাহ্যিক কষ্ট মহারাজ ঠাকুরের লীলা বলেই মনে করতেন এবং উদ্বিগ্ন হতেন না। এরকমই একবার কাশীপুরে ঠাকুরকে দেখতে মহারাজ গেছেন। মহারাজ জিজ্ঞেস করছেন, কেমন আছেন আপনি? ঠাকুর বলছেন, ভালো নেই, খেতে পাচ্ছি না, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। অন্যদিকে মহারাজ দিব্য চক্ষুতে দেখছেন যে ঠাকুর অপার আনন্দের সমুদ্র এবং এই সব রোগ যন্ত্রণার অতীত। ঠাকুর যতবারই বলেন জ্বালা যন্ত্রণা হচ্ছে, মহারাজের সেরকমই অনুভব হয়। শেষে তিনি বলেই ফেললেন, আপনি যাই বলুন, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনি অসীম আনন্দের সাগর এবং রোগ যন্ত্রণার অতীত। তা শুনে ঠাকুর মুচকি হেসে আপন মনে বলেন, শালা ধরে ফেলেছে রে। ঠাকুরকে মহারাজ কত কথা বলতেন। একবার বলছেন যে আমি মেয়েদের হাওয়া সহ্য করতে পারি না। ঠাকুর বলছেন, বোকার মতন কথা বলছিস, মেয়েরা তো জগন্মাতার মানবী মূর্তি, তাদেরকে মায়ের চোখে দেখ, তাদেরকে অশ্রদ্ধা করবি কেন? এবং এইটাই হলো তাদের প্রভাব থেকে মুক্ত হবার একমাত্র উপায়। ক্রমে 1886 এলো, ঠাকুর দেহত্যাগ করলেন। তারপরের বছর 1887 সালে মহারাজের যখন 24 বছর বয়স, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং তার সন্ন্যাস জীবনের নাম হলো স্বামী তুরীয়ানন্দজি মহারাজ।
শুরু হলো তার পরিব্রাজক জীবন। 1899 সালের জুন মাসে মহারাজ স্বামীজির সাথে পশ্চিমে যাবার জন্যে জাহাজে উঠলেন। যদিও প্রথমে তার ইচ্ছে ছিল না, কিন্তু স্বামীজি বললেন যে আমি এত পরিশ্রম করছি, তোমরা যদি সহায়তা না করো কী করে হবে। তো তিনি তো স্বামীজিকে খুবই শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তিনি বিনা বাক্য ব্যয়ে উঠে পড়লেন জাহাজে। সেখানে ভক্তদের অনুসন্ধিৎসা মেটাবার জন্য তিনি নানা রকম উপদেশ দিতেন, এবং কখনো কখনো সেই আলোচনা মধ্যরাত গড়িয়ে যেত। এবং মহারাজ যখন বক্তব্য রাখতেন, উপদেশ দিতেন, মাঝে মাঝেই তিনি শিব শিব বলতেন। জনৈক ভক্ত একবার তাকে বললেন, মহারাজ আপনি শিবের নাম এত উচ্চারণ করেন কেন? মহারাজ বলছেন, শিব হচ্ছেন সন্ন্যাসীদের আদি গুরু এবং ত্যাগ, বীর্য ও স্বাধীনতার প্রতীক। শিবহর শঙ্কর নমামি শঙ্কর, শিব শঙ্কর শম্ভু, হে গিরিজাপতি ভবানী শঙ্কর, শিব শঙ্কর শম্ভু। মহারাজ বলছেন যে প্রশ্নের উত্তর দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে উত্তর দেওয়ার জন্যই উত্তর দেওয়া, আরেকটি হচ্ছে অন্তর থেকে দেওয়া। আমরা মহারাজের জীবন যখন বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই যে ভক্তদের উদ্দেশ্যে মহারাজ যে কথা বলছেন তা অন্তর থেকে উচ্চারিত হচ্ছে। এরপরে মহারাজের একটা খুব বড় কাজ পশ্চিমে, সেটি হচ্ছে শান্তি আশ্রম প্রতিষ্ঠা। 1900 সালে স্বামী বিবেকানন্দের বাণীতে মুগ্ধ হয়ে কুমারী মিনি বুক নামে এক ভদ্রমহিলা আশ্রম প্রতিষ্ঠার জন্য 160 একর নিষ্কর জমি দান করলেন, এবং মহারাজের উপর দায়িত্ব পড়ল এই আশ্রম তৈরি করার। খুবই প্রতিকূল পরিবেশ। সান ফ্রান্সিসকো থেকে ট্রেনে করে শেষ স্টেশন সান হোজেও, সেখান থেকে 4 ঘোড়ার গাড়িতে 40 মাইল পার্বত্য পথ অতিক্রম করে সান আন্টোন। সেই উপত্যকায় বেশিরভাগ জমি অসমতল, বন্ধুর। শীতকালে মাঝে মধ্যে একটু বৃষ্টি হতো, কিন্তু তারপরে সব শেষ। এবং যে আশ্রম ভূমি দিয়ে যে নির্ঝরিণী প্রবাহিত হতো, সেখানেও কোনো বৃষ্টি নেই, কোনো জল নেই। খাবার জল সংগ্রহ করতে হতো 4 মাইল দূর থেকে। এবং এই বিস্তীর্ণ অঞ্চলে একটিমাত্র কাঠের ঘর ছিল। প্রকৃতির সাথে লড়াই করে মহারাজ সেই আশ্রম তৈরি করলেন, এবং সেই আশ্রমে বিশেষ করে বিদেশি ভক্তরা বাস করার পর তারা বলতে লাগলেন যে মহারাজকে আমরা কেন আরও আগে পেলাম না। প্রায় 2 বছর মহারাজ সেই শান্তি আশ্রমে ছিলেন। তারপর 1902 সালে মহারাজের হঠাৎ খুব ইচ্ছে হলো স্বামীজিকে দেখবার। তো তিনি রওনা দিলেন দেশের উদ্দেশ্যে। সেটি ছিল 1902 সালের মে মাস। কিন্তু দুর্ভাগ্যবশত দেশে পৌঁছবার আগে মহারাজ যখন রেঙ্গুনে, তখন সেই চরম দুঃসংবাদ তার কানে এলো যে স্বামীজি দেহত্যাগ করেছেন। অতীব মনোকষ্ট নিয়ে মহারাজ দেশে ফিরে এলেন এবং ঋষিকেশ, বৃন্দাবন, উত্তরাখণ্ড এইসব জায়গায় তিনি কঠোর তপস্যা শুরু করলেন। পরে কঙ্খল, কাশী, আলমোড়া এইসব জায়গায় তার জীবনের বাকি দিন অতিবাহিত করলেন। ভক্তরা মহারাজকে প্রশ্ন করে যে মহারাজ, আমাদের মনে নানা রকম চিন্তা আসে, অন্য চিন্তা আসে, কিভাবে তাড়াবো? মহারাজ বলছেন, তাঁর চিন্তা করো। তাকে যত চিন্তা করবে তত এইসব চিন্তা তোমাদের মন থেকে দূর হয়ে যাবে। ঠাকুর বলতেন না যে যত পূর্ব দিকে যাবে তত পশ্চিম দিক তোমাদের থেকে দূরে চলে যাবে। আর মনের দরজায় একদম বড় বড় করে লিখে দাও, নো অ্যাডমিশন। আমাদের বাড়িতে লোকজন আসে কেন? আমরা দরজা খুলে রাখি বলি তো। মনে কেন অন্য চিন্তা আসবে? তোমরা আসতে দাও বলেই না। ভক্তরা মহারাজকে মাঝে মধ্যে ব্যয়কুণ্ঠ বলতেন, গোদা বাংলায় যাকে বলে কৃপণ। নিজের ব্যাপারে খরচ করতে মহারাজ ভীষণই কুণ্ঠাবোধ করতেন। তিনি বলতেন যে দেখো, গৃহীরা অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে, সেই পয়সার যথোচিত ব্যবহার করা উচিত। আরে বাজে খরচ করলে ঠাকুরের কাছে, স্বয়ং ঠাকুরের কাছে জবাবদিহি করতে হবে। মহারাজের খুব মনোগত ইচ্ছে ছিল
যে ছাত্রদের চরিত্র গঠনে একটি ব্রহ্মচর্য বিদ্যালয় তৈরি করার। মহারাজেরই অনুপ্রেরণায় স্বামী সদ্ভাবানন্দ মিহিজামে একটি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ তৈরি করেন পরবর্তীকালে, যা দেওঘরে স্থানান্তরিত হয়। মহারাজ কিন্তু কোনো বই লিখে যাননি, সামান্য দু একটি প্রবন্ধ লিখেছেন অতি সংক্ষিপ্ত ইংরেজিতে। কিন্তু তিনি যা লিখে গেছেন, তিনি আমাদের জন্য যা রেখে গেছেন, তা হলো প্রচুর চিঠি পত্রাবলী। 1895 থেকে 1921 এই 26 বছরে মহারাজ 191টি চিঠি লিখেছেন, এবং রামকৃষ্ণ প্রচারের ইতিহাসে এই চিঠিগুলির গুরুত্ব অপরিসীম। আমরা দু একটি চিঠি নিয়ে মহারাজের খুব সংক্ষিপ্ত আলোচনা করব। একটি চিঠিতে মহারাজ কঙ্খল থেকে লিখছেন যে তাকে যদি প্রাণ ভরে ভালোবাসতে পারো তাহলে আর কিচ্ছু দরকার নেই, প্রীতি পরম সাধনম। স্বামীজিও বলছেন যে সমস্যার সমাধান কোনো কিছু দিয়ে হয় না, তা কিন্তু ভালোবাসা দিয়ে হয়। স্বামীজি বলছেন লাভ, লাভ অ্যান্ড লাভ। ঠাকুর কি? স্বামীজি বলছেন ঠাকুর হচ্ছেন লাভ পার্সনিফাইড। ওই কঙ্খল থেকেই 1912-তে তিনি আরেকটি চিঠিতে বলছেন যে মানুষ কথা না বলে থাকতে পারে না, কথা বলতেই হয়। অন্যের সাথে কথা না বললে নিজের সাথে কথা বলতে হয়। চিন্তা কি? চিন্তা হচ্ছে নিজের সাথে কথা বলা। তাহলে এই যখন অবস্থা, তখন আমরা বাজে কথা না বলে ঠাকুরের বিষয়ে চিন্তা করি, এবং জপ করতে পারলে সেটি আরও ভালো হয়। ঠাকুর বলছেন যে পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান, ধ্যান সিদ্ধ যেই জন মুক্তি তার স্থান। পরের চিঠি খুব গুরুত্বপূর্ণ, কঙ্খল থেকেই তিনি লিখছেন। তিনি সেই চিঠিতে বলছেন যে গুরু কে? যিনি হিতোপদেশ করেন। শিষ্যকে? যিনি গুরুর নির্দেশ পালন করেন। পিতা সন্তান উৎপাদন করেন। পিতার ঋণ শোধ করা যায় সন্তান উৎপাদন করে এবং শ্রাদ্ধাদি কর্ম সম্পাদন করে, কিন্তু গুরু যিনি অবিদ্যা থেকে আমাদের পার করেন, তার ঋণ কিন্তু শোধ করা যায় না, সর্বস্ব দিয়েও যায় না। পরের চিঠি অদ্বৈতাশ্রম থেকে তিনি লিখছেন যে সমস্ত হিন্দু মতে বেদকে মান্যতা দেয়, এবং কোনো মতই, সে পুরাণ হোক তন্ত্র হোক, সেটি কিন্তু অবৈদিক নয়। কিন্তু এসব বলতে সাধনা লাগে। ওই যে ঠাকুর বলছেন যে সিদ্ধি সিদ্ধি বললেই কিন্তু নেশা হবে না। নেশা হতে গেলে বাবা সিদ্ধি আনতে হবে, সেটিকে পরিষ্কার করতে হবে, সেটিকে বাড়তে হবে, তারপরে পান করলে নেশা হবে। পরের চিঠিতে তিনি বলছেন গীতার সারমর্ম। ঠাকুর দারুণ কথা বলেছেন। আরে গীতার সারমর্ম বুঝতে গেলে গীতা কথাটা কয়েকবার উচ্চারণ করো। গীতা 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 মানে ত্যাগী ত্যাগী ত্যাগী। ত্যাগই হলো গীতার সারমর্ম। আর মহারাজ বলছেন ঈশ্বরে সম্পূর্ণ সমর্পণ, এটাই হলো গীতার শ্রেষ্ঠ শিক্ষা। এবং গীতা শুধু নিষ্কাম কর্মের কথাই বলে না, সকাম কর্মের কথাও বলে। যে প্রকৃতিতে প্রবল ভোগেচ্ছা, তাকে তো কিছু ভোগের সামগ্রী দিতেই হবে, কিন্তু সদসৎ বিচার চাই। কিন্তু আমাদের ঠাকুর অতশতর মধ্যে থাকছেন না। তিনি বলছেন মা আমার কর্ম নাও, আমার অকর্ম নাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। এত সহজ, এত সরলভাবে ঈশ্বর লাভের উপায় আর এর আগে তো কেউ বলেননি। কাশী থেকে মহারাজ লিখছেন 1914 সালে, লিখছেন যে তুলসীদাস বলছেন যে শরীর থাকলেই দুঃখ ভোগ থাকে, কিন্তু জ্ঞানীরা তা অবশ্যম্ভাবী জেনে অক্লেশে অম্লান বদনে সেই দুঃখ ভোগ করেন। আর অজ্ঞানীরা কেঁদে কেটে তাদেরও দুঃখ ভোগ করতে হয়, কিন্তু তারা কান্নাকাটি করেন। ঠাকুর কিন্তু বলছেন দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থেকো। অর্থাৎ প্রভুর যদি শরণ নেওয়া যায় তাহলে কিন্তু দুঃখ থাকবে না। গীতায় শ্রী ভগবান বলছেন কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্তঃ প্রণশ্যতি। অর্থাৎ হে কুন্তিপুত্র, তুমি নিশ্চিত জানবে যে আমার যারা ভক্ত তারা বিনষ্ট হবে না। এরপর আলমোড়া থেকে তিনি বলছেন যে সন্ন্যাস বড় কঠিন সমস্যা,
ঠাকুর বলছেন যারা গাছ থেকে হাত পা ছেড়ে দিয়ে মাটিতে ঝাঁপিয়ে পড়তে পারে তারাই সন্ন্যাসের অধিকারী। এ বড় সহজ ব্যাপার নয়। ঈশ্বরে যদি সম্পূর্ণ সমর্পণ না থাকে তাহলে কিন্তু এটি হবে না। পরের চিঠি 1916 সালে ওই আলমোড়া থেকে তিনি বলছেন যে ভক্ত যাকে ভগবান বলেন, যোগী যাকে পরমাত্মা বলেন, তত্ত্বজ্ঞ পুরুষ যাকে ব্রহ্ম বলেন, তাকে পেতে গেলে তার কৃপা লাগে। স্বামীজি বলছেন, আচ্ছা ভগবান কি শাক না মাছ যে দাম দিয়ে পেতে হবে? ভগবানের কি কোনো দাম আছে যে এত জপ এত তপ এসব করলে তাকে পাওয়া যাবে? তা নয়, তাকে পেতে গেলে তার কৃপা লাগে, আর তার কৃপা পেতে গেলে পরিপূর্ণ আত্মসমর্পণ লাগে। এরপরের চিঠি আহার সম্বন্ধে তিনি বলছেন যে যে আহার কারো কাছে সাত্ত্বিক, আবার সেটাই কারো কাছে অসাত্ত্বিক। দুধ যেমন খুব স্বাস্থ্যকর পানীয় আমাদের প্রায় সবার কাছেই, সেই দুধ যখন সাপ পান করে তখন সে বিষ উৎপন্ন করে। স্বামীজি বলছেন সেই আহারই ভালো যা আমাদের শরীরের পক্ষে ভালো। কিন্তু সাথে সাথে তিনি বলছেন, স্বামীজির পক্ষেই বলা সম্ভব, যে আমরা যখন শূকরের মাংস খাই তখন যদি সেটা খাওয়ার পরেও আমাদের মধ্যে ভগবত চিন্তা আসে তাহলে সেই শূকরের মাংস হবিষ্য তুল্য। উল্টো দিকে হবিষ্য খেয়েও যদি আমাদের মধ্যে হিংসা দেশ এসবের জন্ম হয় তাহলে তার মানে কি আছে? বরঞ্চ আমি হবিশ্বাসী এই যে অভিমান, এই যে অহংকার, তা ভোক্তাকে আরও অধোগামী করে তোলে। পরের চিঠি আমি শেষ করব শেষ চিঠি দিয়ে। সেটা হচ্ছে ঠাকুরের কথাই বলা হচ্ছে শেষ চিঠিতে। ঠাকুর বলছেন তার মুক্তি নেই। মুক্তি মানে নির্বাণ মুক্তি। নির্বাণ কথার মানে কি? নিহ মানে হচ্ছে নাই, নাস্তি, বান মানে শরীর। অর্থাৎ নির্বাণ মুক্তি মানে শরীর থেকে মুক্তি। যে মহাপুরুষ সংসারের মানুষের দুঃখ কষ্ট মোচন করবার জন্য বারবার ফিরে আসেন, তার মুক্তি কি করে সম্ভব? আর তাই ঠাকুর বলছেন যে তার মুক্তি নেই। এরপরে আরও 9খানি চিঠি মহারাজ লিখেছিলেন, এবং শেষ চিঠি তিনি লিখেছিলেন কাশীধাম থেকে 1921 সালে। ক্রমে এলো সেই বছর 1922 সাল, জুলাই মাস, 21শে জুলাই। অন্তিম ক্ষণে স্বামী অখণ্ডানন্দ তিনি বলছেন সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। হরি মহারাজ তার শুনে ক্ষীণ কণ্ঠে বলছেন, একদম ঠিক, আবার বলো। স্বামী অখণ্ডানন্দ আবার বললেন সত্যম জ্ঞানং অনন্তং ব্রহ্ম। এই উপনিষদের মহাবাক্য স্থির চিত্তে আত্মপ্রত্যক্ষ করতে করতে মহারাজ যাত্রা করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লোকের উদ্দেশ্যে। তার যে ব্যবহৃত জিনিসপত্র এটা এখনও আলমোড়াতে চিল্কাপিটা মঠে রাখা আছে। এই মঠটি মহারাজ স্থাপন করেছিলেন স্বামী শিবানন্দজি মহারাজের সাহায্য নিয়ে। পাশ্চাত্যের ভক্তদের মহারাজ বলছেন যে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ উইল গেট। ইফ ইউ ওয়ান্ট এন্টারটেইনমেন্ট, ওয়েল ইউ উইল গেট এন্টারটেইনমেন্ট। ইফ ইউ ওয়ান্ট মাদার, you will get mother, but be very careful. He was regarded by Sri Ramakrishna, no less than Lord Sri Ramakrishna, as the perfect embodiment of that renunciation which is taught in the Bhagavad Gita. Renunciation মানে ত্যাগ। স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন না যে ত্যাগ ছাড়া ধর্মজীবন হয় না। শ্রী শ্রী মা বলছেন মহারাজের কোনো সন্ন্যাসী সেবককে যে ঠাকুর এসেছিলেন তাই এদেরকে সাথে করে এনেছিলেন, এরা তো মানুষ নয়। 1000 বছর তপস্যা করে যে পুণ্যফল লাভ হয়, এদেরকে যদি একদিন মন প্রাণ দিয়ে সেবা করা যায় তার চেয়ে বেশি পুণ্যফল লাভ হয়। সেই সন্ন্যাসী সেবককে শ্রীশ্রীমা বলছেন খুব মন প্রাণ দিয়ে এদের সেবা করো। মহারাজ সম্বন্ধে স্বামীজি বলছেন তিনি আদর্শ ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞ পুরুষ। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ব্রাহ্মণ সম্বন্ধে বলছেন যে তিনি ব্রাহ্মণ যিনি কোনো কিছুতে ভয় পান না, যিনি লোভকে ঘৃণা করেন, যিনি দুঃখকে উপেক্ষা করেন। রবীন্দ্রনাথ বলছেন তিনি ব্রাহ্মণ যিনি অটল,
যিনি শান্ত, যিনি মুক্ত। স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন যে ভারতীয় আধ্যাত্মিকতার মূল মন্ত্র হচ্ছে তপস্যা, এবং মহারাজ ছিলেন কঠোর তপস্বী। মহারাজের ধর্মীয় জীবন যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে তিনি ভক্তদের, তার শিষ্যদের সবসময় উৎসাহব্যঞ্জক উপদেশ দিতেন, নিরাশ হতে বারণ করতেন, বলতেন না না করলে কিন্তু না নাই হবে, চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে এবং জাগ্রত মন নিয়ে চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু অভীষ্ট সিদ্ধ হবে। আর এইখানেই আমি আমেরিকার বিখ্যাত মনীষী থোরোর চিন্তাধারার সাথে মহারাজের প্রচণ্ড মিল খুঁজে পাই। থোরো এক জায়গায় বলছেন, আই নো অফ নো মোর এনকারেজিং ফ্যাক্ট দ্যান দ্য আনকোয়েশ্চনেবল এবিলিটি অফ ম্যান টু এলিভেট হিজ লাইফ বাই এ কনসাস এফার্ট। জাগ্রত মন নিয়ে চেষ্টা করলে মানুষ নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবেন, এর চেয়ে বড় আশাপ্রদ সত্য আর আমার জানা নেই। এ তো মহারাজের কথা, আমাদের হরি মহারাজের কথা, স্বামী তুরীয়ানন্দের কথা। জয় শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামী শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। নমস্কার।